কিছুক্ষণ আগে যে বৃষ্টি হইলো, আকাশটা ছিল অন্যরকম অন্ধকার, বাট এখন দেখতেই পারতেছেন একবারে ভরপুর রোদ, ঝকঝকা ফ্রেশ, আর আকাশটা অন্যরকম এক সুন্দর লাগতেছে। দেখতেছেন কি সুন্দর ঝকঝকা আকাশ। এই রকম পরিবেশ দেখে কেউ বলবে যে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে? তো যাই হোক, বৃষ্টিটা অল্প হয়ে থেমে গেছে, এতে খুব উপকার হয়েছে সবারই। কারণ আমাদের এদিকে লোক এই বৃষ্টির কারণে ভুট্টা টুট্টা শুকাতে পারতেছে না, আর তাদের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তার জন্য যা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো আশা করি বৃষ্টি আর হবে না। আমাদের রানীশঙ্গেলে আবার যে পরিমাণ যানবাহন, মানে কি আর বলবো। গতকালকে সন্ধ্যায় চৌরাস্তায় এত পরিমাণে জ্যাম লাগছিল যে বলে বোঝানোর মতো না। যে একটা বাইক নিয়ে বের হইতে মনে করেন 1 ঘন্টা লেগে গেছে, তাও মনে করেন চৌরাস্তা থেকে শুধু বের হওয়া যাচ্ছে না, এত পরিমাণে জ্যাম ছিল গতকালকে। তো এই জ্যামটা সামনে আশা করি আরও বাড়বে, কারণ ঈদের টাইম, ঈদের সময় গাড়ি ঘোড়ার চাপ প্রচুর থাকে, মানুষ দূর দূরান্ত থেকে গ্রামে আসে ঈদ করার জন্য। সো সেই জন্য আসলে জ্যামটা একটু প্রচুর পরিমাণ হয় ঈদের সময়। আর আমাদের রানীশঙ্গেলে এত পরিমাণ কোচ ঢাকার গামী, তো এটা বলে বোঝানোর মতো না। আমার মনে হয় না এতগুলো বাস আসলে মনে হয় দিনাজপুর শহর থেকেও ছাড়ে, যে পরিমাণ বাস আমাদের রানীশঙ্গেলে প্রতিদিন বের হয় আর ঢুকে। তো যাই হোক, দেখতে দেখতে দোকানে চলে আসলাম। তো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন।